হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য ক্লাস। আজকের এই ভিডিওতে আমরা পড়ব জীবন বিজ্ঞান ক্লাস 10 এর একটা বিশেষ অংশ, যেটা চ্যাপ্টার 2 এর মধ্যে রয়েছে। সেটা হচ্ছে কোষ বিভাজন বা সেল ডিভিশন। মেনলি এই সেল ডিভিশনকে আমরা তিনটে পার্টে পড়ব। আজকের ভিডিওতে পার্ট 1, যেখানে আমরা পড়ব বেসিক, যেখানে কোষ বিভাজন কি, কোষ বিভাজন কত প্রকার, এই সমস্ত জিনিস দেখব, এবং অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখব। নেক্সট পার্ট 2 তে দেখব কোষ বিভাজনের মাইটোসিস টাইপস অফ সেল ডিভিশন। আর পার্ট 3 যেটা, সেখানে দেখব মিওসিস কোষ বিভাজন। তো আমরা বেশি কথা না বলে শুরু করি আজকে পড়া, যেখানে আমাদের প্রথমে জানতে হবে কোষ বিভাজন জিনিসটা কি। কোষ বিভাজন হলো একটা কোষ থেকে তার সমান বৈশিষ্ট্যযুক্ত বা তার অর্ধেক বৈশিষ্ট্যযুক্ত অনেক সময় হয়, বেসিক্যালি একটা কোষ থেকে একের বেশি কোষ তৈরি হওয়ার পদ্ধতিকেই বলা হয় কোষ বিভাজন। একটা কোষ থেকে একের বেশি কোষ তৈরি হওয়ার পদ্ধতিটাই হলো কোষ বিভাজন। এই কোষ বিভাজন কখনো একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হয়, কখনো একটা কোষ থেকে চারটে কোষ তৈরি হয়। সেটা ডিপেন্ড করছে কোন ধরনের কোষ বিভাজন সেটার উপর। আমাদের কোষ তত্ত্ব যখন আমরা পড়ি, সেল থিওরি, সেখানে মডার্ন সেল থিওরিতে রুডলফ ভিরচাও বলেছিলেন, রুডলফ ভিরচাও বলেছিলেন, একটা ফ্রেজ বলেছিলেন, তোমরা হয়তো মুখস্থও করেছিলে, ওমনিস সেলুলাই সেলুলাই ই সেলুলি। ওমনিস সেলুলাই ই সেলুলি। এই ওমনিস সেলুলাই ই সেলুলি কথার অর্থ হচ্ছে কোনো একটা কোষ অবশ্যই তার পূর্ববর্তী কোষ থেকে তৈরি হয়েছে। কোনো একটা কোষ, ধরা যাক এই কোষটা, অবশ্যই তার পূর্ববর্তী মানে তার আগে কোনো একটা কোষ ছিল, সেই কোষ থেকে তৈরি হয়েছে। আর যে পদ্ধতিটা তৈরি হয়েছে সেই পদ্ধতিটাই হচ্ছে কোষ বিভাজন। কোনো কোষ কখনো কোষ বিভাজন ছাড়া, তার পূর্ববর্তী কোষ ছাড়া অন্য কোনো অকোষীয় বস্তুর থেকে তৈরি হতে পারে না। তাই যে কোনো কোষ তার পূর্ববর্তী কোনো কোষ থেকে কোষ বিভাজনের মাধ্যমে তৈরি হয়। এই কোষ বিভাজনের হওয়ার প্রয়োজন কি? কোনো কোষ বিভাজন হওয়ার প্রয়োজন কি? সবার প্রথম প্রয়োজনীয়তা হচ্ছে বৃদ্ধি। প্রথম হচ্ছে বৃদ্ধি। কোনো একটা জীবের দেহ তৈরি হয় কোষ দিয়ে। জীবের গঠনগত এবং কার্যগত একক হলো কোষ। তাহলে পুরো জীব দেহ তৈরি হয় কোষ দিয়ে। সেই জীব দেহ মানে ধরা যাক আমরাই যখন ছোট ছিলাম, তখন আমাদের আকার আয়তন অনেকটাই ছোট ছিল। আস্তে আস্তে আমাদের বয়স বেড়েছে, একই সঙ্গে কোষের সংখ্যা বেড়েছে, এবং কোষের সংখ্যা বাড়ার ফলে আমাদের আকার আয়তন বেড়েছে। তো আমাদের বৃদ্ধির জন্য, আমরা বড় হওয়ার জন্য কোষ বিভাজন অত্যন্ত জরুরি। নেক্সট হচ্ছে ক্ষয় পূরণ। ক্ষয় পূরণ, আমাদের হঠাৎ করে কোনো অংশ যদি কেটে যায়, ধরা যাক হাতের এই জায়গাটা কেটে গেল, তাহলে এই অংশটা কেটে যাওয়ার ফলে কিছুগুলো কোষ সাইডে সরে যাবে। সেই অংশটা, কিছু কোষ হয়তো ঝরে পড়ে যাবে। সেই অংশটা পূরণ করার জন্য, সেই যে ক্ষয়টা হলো, সেই ক্ষতিটা হলো, সেই ক্ষতিটা পূরণ করার জন্য নতুন কোষ তৈরি হবে। সেই নতুন কোষ কোথার থেকে তৈরি হয়? কোষ বিভাজনের মাধ্যমে তৈরি হয়। নতুন কোষ তৈরি হয়, সেই আগের জায়গাটা দখল করবে এবং তার ফলে আমাদের ক্ষয়টা পূরণ ঘটবে। আর নেক্সট হচ্ছে জনন। প্রচন্ড রকমের ইম্পর্টেন্ট জনন। জনন হচ্ছে প্রত্যেকটা জীব তার সমান বৈশিষ্ট্য সম্পন্ন জীব তৈরি করতে চায়, সেই পদ্ধতিটা হচ্ছে জনন। আর তার সমান বৈশিষ্ট্য জীব তৈরি করতে গেলে যৌন জনন যদি ঘটে, তাহলে দুটো গ্যামেট সেল তৈরি করতে হয়, দুটো রেণু, মানে রেণু নয়, গ্যামেট কোষ তৈরি করতে হয়। সেই গ্যামেট কোষের মিলনের ফলে তৈরি হয় জাইগোট। ধরা যাক দুটো গাছ, ধরা যাক একটা গাছ আছে, এই গাছের মধ্যে ফুল ফুটবে প্রথমে। সেই ফুলের মধ্যে পুংকেশর এবং গর্ভকেশরে দুটো গ্যামেট তৈরি হবে, একটা পুং গ্যামেট, একটা স্ত্রী গ্যামেট। সেই দুটো গ্যামেট তৈরি হওয়ার পরে সেই দুটো গ্যামেট তৈরি করবে জাইগোট। সেই জাইগোট থেকে তৈরি হবে ভ্রূণ বা এমব্রায়ো, এবং সেই এমব্রায়ো বীজের মধ্যে থাকে, বীজের মধ্যে পুরো এমব্রায়োটা থাকে, এবং সেই বীজ থেকে তৈরি হয় একটা সম্পূর্ণ গাছ। তাহলে একটা গাছ থেকে অন্য আরেকটা গাছ তৈরি হতে
কি দরকার? দুটো কোষ দরকার, একটা হচ্ছে পুং গ্যামেট এবং আরেকটা স্ত্রী গ্যামেট। সেই দুটো গ্যামেট কোষ কিসের মাধ্যমে তৈরি হবে? সেল ডিভিশনের মাধ্যমে, কোষ বিভাজনের মাধ্যমে। আবার কখনো কখনো আমরা হয়তো দেখি এককোষী একটা ব্যাকটেরিয়া, এই এককোষী একটা ব্যাকটেরিয়া সরাসরি বিভাজন করে দুটো ব্যাকটেরিয়া তৈরি করে। তাহলে এই ব্যাকটেরিয়াটার সন্তানাদি হলো এই ছোট ছোট ব্যাকটেরিয়া গুলো। এইগুলো তো ব্যাকটেরিয়ার জনন, এগুলোকে আমরা অযৌন জনন দিই। তো এই জননের মাধ্যমে ব্যাকটেরিয়াটা একটা কোষ থেকে দুটো কোষ তৈরি করলো এবং একটা ব্যাকটেরিয়া থেকে দুটো ব্যাকটেরিয়া তৈরি করলো। তো এই সমস্ত কারণগুলোর জন্য আমাদের কোষ বিভাজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আসবো কোষের কোন কোন কোষ অঙ্গাণুগুলো সেল ডিভিশন বা কোষ বিভাজনের জন্য গুরুত্বপূর্ণ। সবার প্রথমে হবে নিউক্লিয়াস, কারণ কোষের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে থাকে ডিএনএ, ডিএনএ এর মধ্যে থাকে জিন, যে জিন আমাদের পুরো কোষের পুরো জীবদেহের সমস্ত বৈশিষ্ট্য নির্ধারণ করে। তাহলে সেই জিন যদি আমরা সমান ভাগে ভাগ করতে না পারি, তাহলে কোষের মধ্যে সমান বৈশিষ্ট্য ভাগ হবে না। তাতে হয়তো কিছু কোষের মধ্যে কিছু বৈশিষ্ট্য যাবে, অন্য কোষের মধ্যে বাকি বৈশিষ্ট্য যাবে। সেরকম হলে হয় না। প্রত্যেকটা কোষের মধ্যে বৈশিষ্ট্য সবসময় সমান থাকতে হবে। তাই নিউক্লিয়াসের বিভাজন, নিউক্লিয়াসের সমানভাবে বিভাজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিউক্লিয়াস প্রথমত আমাদের কোষ বিভাজনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। নেক্সট আমরা আসবো, এত বড় একটা কোষ বিভাজন ঘটছে, একটা কোষ থেকে দুটো কোষ বা চারটে কোষ তৈরি হচ্ছে, সেটার জন্য নিশ্চয়ই শক্তি দরকার, সেটার জন্য নিশ্চয়ই শক্তি দরকার। আর কোষের শক্তি কি? কোষের শক্তি হলো এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। আর কোষের শক্তি তৈরি কোন কোষ অঙ্গাণুর মধ্যে হয়? কোষের মধ্যে একটা অঙ্গাণু আছে যেটার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে শক্তি তৈরি হয়। মানে মাইটোকন্ড্রিয়াও নিশ্চয়ই কোষ বিভাজনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে, এই কোষ বিভাজন এত বড় একটা ঘটনা ঘটে, সেটার জন্য কিছু প্রোটিনও দায়ী। কোষ বিভাজন শুধু শুধু নিজেই তো হয়ে যায় না, আমাদের কোষের মধ্যে কোনো কাজই নিজে নিজে হয় না, কিছু প্রোটিন সেই কাজগুলো করে। তো কোষ বিভাজনটাও কিছু প্রোটিন কাজ করবে। সেই প্রোটিন কে তৈরি করে? রাইবোজোম তৈরি করে। কোষের মধ্যে এই ছোট 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 কালো কালো যে অঙ্গাণুগুলো রয়েছে, এগুলো হচ্ছে রাইবোসোম। এই রাইবোসোম কোষের মধ্যে প্রোটিন তৈরি করে, প্রোটিন তৈরি করে, সিনথেসিস করে। এইগুলো তোমরা খাতায় এখন থেকে একটু একটু করে লিখে নাও। আর নেক্সট হচ্ছে, কোষের মধ্যে কোষ বিভাজনের যে একটা বিশেষ স্তর, বিশেষ ধাপে আমরা দেখবো ক্রোমোজোম গুলো আলাদা আলাদা হয়ে যায়, অর্ধেক অর্ধেক হয়ে যায়। সেই অর্ধেক হওয়ার জন্য একটা বিশেষ দড়ির মতো একটা অংশ তৈরি হয়, যে দড়ির মতো অঙ্গগুলোকে আমরা বলি বেম তন্তু, যেগুলোকে আমরা বলি বেম তন্তু। এই বেম তন্তু তৈরি করে যে অঙ্গাণুটা, সেটার নাম হচ্ছে সেন্ট্রিওল। কোষের মধ্যে এই অঙ্গাণুটা রয়েছে, এই অঙ্গাণুটার নাম হচ্ছে সেন্ট্রিওল। এ বেম তন্তু তৈরি করে। আর সেই বেম তন্তু তৈরি হওয়ার মাধ্যমে কোষের ক্রোমোজোম গুলো অর্ধেক অর্ধেক দিকে চলে যায়। এই বেম তন্তু শুধুমাত্র মাইটোসিস এবং মিওসিসে আমরা দেখব। আচ্ছা, আমরা হয়তো, তোমাদের হয়তো মনে আছে সেন্ট্রিওল নামে যে অঙ্গাণুটা রয়েছে, এই অঙ্গাণুটা শুধুমাত্র অ্যানিমাল সেলের মধ্যে পাওয়া যায়, শুধুমাত্র প্রাণী কোষের মধ্যে পাওয়া যায়। তাহলে উদ্ভিদ কোষে কি ক্রোমোজোম নেই? উদ্ভিদ কোষে কি ক্রোমোজোমের অর্ধেক হওয়ার দরকার নেই? নিশ্চয়ই আছে। উদ্ভিদ কোষে বেমতন্তু তৈরি করে মাইক্রোটিউবিউল নামে একটা অঙ্গাণু। মাইক্রোটিউবিউল, বাংলাতে লিখি মাইক্রোটিউবিউল। এই মাইক্রোটিউবিউল থেকে উদ্ভিদ কোষে বেমতন্তু তৈরি হয়। তাহলে কি কি কোষ অঙ্গাণু আমাদের ইম্পর্টেন্ট কোষ বিভাজনের জন্য? প্রথমে নিউক্লিয়াস, তারপর মাইটোকন্ড্রিয়া, তারপর রাইবোজোম, তারপর অ্যানিমাল সেলের জন্য সেন্ট্রিওল এবং প্ল্যান্ট সেলের জন্য মাইক্রোটিউবিউল। চারটে কোষ অঙ্গাণু, মেনলি পাঁচটে কোষ অঙ্গাণু আমাদের প্রচন্ড ইম্পর্টেন্ট কোষ বিভাজনের জন্য। নেক্সট, টাইপস অফ সেল ডিভিশন। কোষ বিভাজন কত প্রকার? কোষ বিভাজন, কোষ বিভাজন প্রধানত তিন প্রকার। প্রধানত কোষ বিভাজন তিন প্রকার।
অ্যামাইটোসিস, অ্যামাইটোসিস, মাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস, মিওসিস। কোনটা কোথায় ঘটে? আমরা জানি কোষ দুই প্রকার। এক ধরনের কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে না, ডিএনএটা মাঝখানে ঘনীভূত অবস্থায় থাকে। আরেক ধরনের কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে, আদর্শ নিউক্লিয়াস থাকে, যে নিউক্লিয়াসের কোষ পর্দা, কোষ নিউক্লিওলাস, নিউক্লিয় জালক এবং নিউক্লিওপ্লাজমা ভেতরটাতে থাকে। এই যে প্রকার কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে না তাদের আমরা বলি প্রোক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক সেল। এবং যে প্রকার কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে তাদের আমরা বলি ইউক্যারিওটিক সেল। এই প্রোক্যারিওটিক কোষের মধ্যে আমরা দেখব অ্যামাইটোসিস প্রক্রিয়া কোষ বিভাজন ঘটে। যে কোনো প্রোক্যারিওটিক এবং এককোষী ইউনিসেলুলার এককোষী জীবদের মধ্যে অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে। কিছু পরিমাণ ইউক্যারিওটিক কোষদের মধ্যেও অ্যামাইটোসিস ঘটে, যেমন ইস্টদের মধ্যে এককোষী ইউক্যারিওটিক কোষ যাদের মধ্যে অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে। মাইটোসিস কোষ বিভাজন এবং মিওসিস কোষ বিভাজন দুটোই ঘটে ইউক্যারিওটিক কোষের মধ্যে। তাহলে সেটা আবার নির্দিষ্ট কোনো সময় আছে নিশ্চয়ই, যখন কোনো একটা নির্দিষ্ট সময় মাইটোসিস ঘটবে, অন্য সময় মিওসিস ঘটবে। তো যদি কখনো দেহ কোষের বিভাজন ঘটে, যে সমস্ত ইউক্যারিওটিক কোষের যদি দেহ কোষের বিভাজন ঘটে তখন সেখানে মাইটোসিস কোষ বিভাজন ঘটবে। এবং যদি দেহ কোষ ছাড়া জনন কোষের বিভাজন ঘটে, জনন কোষের বিভাজন ঘটে যখন গ্যামেট তৈরি হয় তখন মিওসিস কোষ বিভাজন ঘটে। আজকের আমাদের দেখার বিষয় হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন। তো অ্যামাইটোসিস কোষ বিভাজন কিভাবে ঘটে? একটা কোষ থেকে যদি সরাসরি দুটো কোষ তৈরি হয়ে যায়, মাঝখানে কোনো আলাদা কোনো ধাপ নেই, কোনো আলাদা দশা নেই, সেই সমস্ত কিচ্ছু নেই, যদি সরাসরি একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হয় তখন আমরা সেই কোষ বিভাজনকে বলবো অ্যামাইটোসিস। এটা আরেকটা, যেহেতু এটা সরাসরি হয় তাই এটার নাম আমরা দিই প্রত্যক্ষ বিভাজন। প্রত্যক্ষ বিভাজন কিভাবে ঘটে? এই একটা কোষের একই সঙ্গে বিভাজন এবং বৃদ্ধি দশা দুটোই একই সঙ্গে সিমালটেনিয়াসলি চলতে থাকে এবং এই কোষটা একই সঙ্গে বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং একই সঙ্গে মাঝখানে একটা খাঁজ তৈরি হয়, একই সঙ্গে মাঝখানে খাঁজ তৈরি হয়, নিয়ে তারপর সেইটা ডাম্বেল আকৃতি তৈরি করে, সেই কোষটা একটা ডাম্বেল আকৃতি তৈরি করে। আর মাঝখানে যে ডিএনএ আছে, কোষের মাঝখানে আমরা জানি ডিএনএ আছে, সেই ডিএনএ গুলো একই সঙ্গে বিভাজন হতে থাকে, সেই ডিএনএ গুলো একই সঙ্গে বিভাজন ঘটতে থাকে এবং পরবর্তীকালে দুটো আলাদা আলাদা কোষ তৈরি করে। মাঝখানে যে খাঁজটা তৈরি হতে থাকছে এই খাঁজটা অনেকটাই বেড়ে যায় এবং মাঝখানে থেকে আলাদা হয়ে যায় এবং দুটো আলাদা আলাদা কোষ তৈরি করে। এটাই হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন। যেহেতু এখানে আলাদা আলাদা কোনো দশা নেই, বৃদ্ধি দশা বিভাজন দশা আলাদা নেই, সবকিছু একই সঙ্গে ঘটছে, তাই এটাকে প্রত্যক্ষ বিভাজন বলি। এখানে দেখো এই কোষটার মধ্যে মাঝখানে ডিএনএ অংশ আছে এবং কোষ আছে, এটা মাঝখানে একটা খাঁজ সৃষ্টি হচ্ছে দুই দিকে দুটো, আর কোষটার বড় হতে থাকছে, কোষটা বৃদ্ধিও প্রাপ্ত হতে থাকছে। তারপর সেখান থেকে পুরো এই মাঝখানে ডিএনএটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে এবং খাঁজটা দুটো সেপারেট করে দিচ্ছে দুটো আলাদা আলাদা কোষকে এবং সেখান থেকে দুটো আলাদা আলাদা কোষ তৈরি হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন। এবার আমরা এই অ্যামাইটোসিস কোষ বিভাজন এবং এই বিষয় থেকে আমরা কিছু প্রশ্ন উত্তর দেখবো, এমসিকিউ। তোমরা নিজেরা প্রশ্নগুলো করো, আমি বলে দিচ্ছি, নিজেরা করো একটা খাতাতে, আমি বলে দেওয়ার আগে তোমরা লিখে নাও তোমাদের কোন উত্তরটা ঠিক মনে হচ্ছে, তারপর আমাকে ভিডিও শেষে জানাবে তোমাদের কতগুলো প্রশ্নের উত্তর ঠিক হলো। তো প্রথম প্রশ্ন,
তুমি একটি কোষ বিভাজনের সময় কোনো বেমতন্তু তৈরি হতে দেখলে না, এই ধরনের কোষ বিভাজনকে বলা হয়। বেমতন্তু যখনই তৈরি হবে না তখনই আমরা সেইটাকে অ্যামাইটোসিস নাম দেব। কারণ মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজনে অবশ্যই বেমতন্তু তৈরি হয়। কেন তৈরি হয়? মাইটোসিস এবং কোষ বিভাজন হয় ইউক্যারিওটিক কোষে, আর ইউক্যারিওটিক কোষের ক্রোমোজোম থাকে। ক্রোমোজোম থাকলে ক্রোমোজোমের অর্ধেক অর্ধেক বিভাজন হতে হবে, আর ক্রোমোজোমের অর্ধেক অর্ধেক বিভাজন করে বেমতন্তুর সাহায্যে। তাহলে অ্যামাইটোসিস কোষ বিভাজনে বেমতন্তু তৈরি হয় না। নেক্সট, অ্যামাইটোসিস কোষ বিভাজন সংক্রান্ত সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করে। এটা সম্ভবত মাধ্যমিকের কোশ্চেন, আগেরটা ছিল মাধ্যমিকের মডেল কোশ্চেন। নেক্সট, ক্রোমোজোম ও বেনতন্তু গঠিত হয় হয় না। ক্রোমোজোম ও বেনতন্তুর গঠন তো আমরা একবারও দেখিনি পুরো ভিডিওতে। ক্রোমোজোম ও বেনতন্তু গঠিত হয় না, এটা সঠিক উত্তর। ক্রোমোজোম ও বেনতন্তু অ্যামাইটোসিসে ঘটে না। যৌন জননকারী জীবদের জনন মাতৃকোষে ঘটে না। জনন মাতৃকোষে আমরা মিওসিস কোষ বিভাজন দেখতে পাই। একে পরোক্ষ বিভাজন বলে, পরোক্ষ কোষ বিভাজন বলে, বলে না। এই অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। নেক্সট, অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করো। অ্যামাইটোসিস কোষ বিভাজনে যৌন জননকারী জীবের জনন মাতৃকোষে ঘটে না, এটা জনন মাতৃকোষে মিওসিস ঘটে। একে পরোক্ষ বিভাজন বলে না, একে প্রত্যক্ষ বিভাজন বলে। ক্রোমোজোম ও বেনতন্তু গঠিত হয় না, ক্রোমোজোম ও বেনতন্তু গঠিত হয় না। নেক্সট উত্তর সেটাই, ক্রোমোজোম ও বেনতন্তু গঠিত হয় না। অ্যামাইটোসিসের এই কটা প্রশ্নই এসেছে এখনো পর্যন্ত মাধ্যমিকে এবং মডেল কোশ্চেনে। তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। তোমাদের কতগুলো ঠিক হলো আমাকে জানাবে কমেন্টে। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, বা যদি ভিডিওতে কোনো ডাউট থাকে সেইগুলো আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কারণ পার্ট 2 এবং পার্ট 3 আসছে, এবং সেটা পার্ট 2 পার্ট 3 ছাড়াও আমাদের বাকি সিলেবাসটাও আমরা পরপর কমপ্লিট করে করে যাব। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কারণ তোমরা যত বেশি শেয়ার করবে তত বেশি ভিউ বাড়বে, এবং ততই আমরা মোটিভেটেড হব নতুন নতুন ভিডিও আনার জন্য। কারণ আমরা যত দেখবো আমাদের ভিডিও থেকে বেশি ছাত্র পড়ছে, তত আমাদের বেশি ভালো লাগবে। ওকে, তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।